বিশ্বায়নের প্রভাব আর নগর জীবনের কর্মব্যস্ততা এখন সরাসরি প্রভাবিত করছে মানুষের খাদ্যাভ্যাস, রুচি ও চাহিদায়। এসব বিবেচনায় দেশে বর্তমানে অ্যাগ্রো প্রসেসিং শিল্প খাতে তৈরি হচ্ছে প্রায় ৮০০ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। কৃষিভিত্তিক কাঁচামাল থেকে তৈরি পণ্যের প্রতি মানুষের আগ্রহ কতটা তার প্রমাণ মেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়নে লোকসমাগম দেখে। বিস্কুট, চানাচুর, চকলেট থেকে শুরু করে জ্যাম, জেলি, জুস, এমনকি পরোটা, সমুচা বা কাবাবের মতো ফ্রোজেন ফুডেরও সমারোহ রয়েছে স্টলগুলোতে। ভালো ভালো কিছু বিস্কিটের আইটেম আছে, জাম্বো অফার একটা আছে, আর একটা স্ন্যাক্স আইটেম আছে, কেক আইটেম আছে। বাচ্চাদের জন্য এখন নুডলস, ডোরা কেক এই টাইপের পণ্য কিনছি। দুধটা খেলাম, যথেষ্ট ভালো। এখন দেশীয় প্রোডাক্টগুলো খেয়ে আমরা কিন্তু ওই বিদেশি প্রোডাক্টের যে মোহটা এখান থেকে বের হয়ে এসেছি। মেলা উপলক্ষে সব বয়সী মানুষের জন্য নতুন পণ্যের সমাহার যেমন রয়েছে, তেমনি ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে বিভিন্ন ছাড়। কিডস ম্যাজিক একটা প্যাকেজ আছে 255 টাকা মার্কেট প্রাইস আছে, আমরা দিচ্ছি 150 টাকা। এখনকার বাহিরের যেই বিবরণটা ভিতরে ঠিক খাবার মানটা ঠিক সেরকমই পাওয়া যাচ্ছে। লোকাল ডিলার থেকে শুরু করে বাইরে যারা এক্সপোর্ট আছে তারা এখানে আসলে তারা প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করতেছে এবং এখান থেকে স্যাম্পলিং নিচ্ছে। সম্ভাবনার আরেক দিক উন্মোচিত হয়েছে রপ্তানি খাতেও। ১৪০টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করে গেল বছর আয় হয়েছে প্রায় $৫০ কোটি। তাই দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির জন্য মেলাকে একটি প্রদর্শনীর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। চায়না এবং ভিয়েতনাম বা মালয়েশিয়া তারা এখন ফুড মার্কেটে ডমিনেট করছে। তাদের যে স্ট্রাকচারাল কস্ট দাঁড়িয়ে গেছে তাদের পক্ষে এটা সম্ভব না। এই সম্ভাবনাটা হয় বাংলাদেশে আসবে, আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা ল্যাবের প্রয়োজন। ওয়েল ট্রেন্ড যদি জনগোষ্ঠী হয়ে যায়, আপনার সম্ভাবনার দ্বারটা অনেক বেশি উন্মোচিত হয়ে যাবে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে নিজস্ব প্রসেসিং ইউনিটের মাধ্যমে তৈরি পণ্য রপ্তানিকারকের সংখ্যা এখন প্রায় ৩০০। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।